আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন। প্রথম দিন মাত্র 5 ক্রিকেটার ছিল অনুশীলনে। বিপিএল ফাইনাল খেলা তারকা ও তাসকিন রানারা যোগ দিবেন ছুটি শেষ করে। প্রথম দিন সৌম্য মুস্তাফিজদের স্কিল নিয়ে কাজ করেছেন সিমন সালাউদ্দিনরা। বিপিএল চলাকালেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন কোচিং স্টাফেরা। শান্ত জাকের গেল কয়েকদিন সালাউদ্দিন সিমন্সের অধীনে প্রস্তুতি নিয়েছেন। আসর শেষ হওয়ায় জাতীয় দলের আনুষ্ঠানিক অনুশীলনও শুরু হয়েছে, যদিও প্রথম দিন বেশিরভাগ ক্রিকেটার ছিলেন বিশ্রামে। বিপিএল থেকে আগে ভাগে যারা বিদায় নিয়েছেন তাদের নিয়ে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি। ইনফর্ম সৌম্যর দিকে নজর বেশি ছিল কোচ সালাউদ্দিনের। জাতীয় দলের ফর্ম ধরে রেখেছেন বিপিএলেও, 4 ম্যাচে একটা 50ও পেয়েছেন। বিপিএলে টানা 2বার উদীয়মান ক্রিকেটার হওয়া তানজিদ তামিমও ছিলেন অনুশীলনে। দীর্ঘক্ষণ নেট করেছেন। ওয়ানডে ও টি20 বিশ্বকাপে সুযোগ পেয়েও হতাশ করেছেন এই ওপেনার। এবার চাপে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেতে হবে। তার আগে অবশ্য দারুণ আত্মবিশ্বাস পেয়েছেন বিপিএলে। গেলবার সর্বোচ্চ স্কোরার হওয়ার পর এবার দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন। বাংলাদেশ বোলিং লাইন আপে সবচেয়ে বেশি বৈচিত্র্য আনেন মুস্তাফিজ। সেই মুস্তাফিজকে সেরা রূপে দেখা যাচ্ছে না দীর্ঘদিন। সালাউদ্দিন সিমন্স হয়তো সেজন্যই এ বাঁহাতির দিকে মনোযোগ বেশি দিয়েছেন। প্রতিটা বল দেখেছেন আর পরামর্শ দিয়েছেন। উইন্ডিজে মনে রাখার মতো একটা সিরিজ শেষ করে এসেছেন জাকের আলী অনেক। তবে ছন্দ হারিয়েছেন বিপিএলে। 24 গড়ে করেছেন মাত্র 241 রান। মানসিকভাবে তাকেও চাঙা করতে শুরু করেছেন কোচিং স্টাফেরা। রানা তাসকিন বিশ্রামে থাকলেও বোলারদের মধ্যে মুস্তাফিজের সাথে তানজিম সাকিবও ছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফি তারকারা ছাড়াও প্রস্তুতি ক্যাম্পে ছিলেন মৃত্যুঞ্জয়, হাসান মুরাদের মতো ক্রিকেটাররা। 13 ফেব্রুয়ারি দেশ ছাড়ার আগে টানা 5 দিন মিরপুরের হোম অফ ক্রিকেটে অনুশীলন করবে টাইগাররা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএলে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক, লজিস্টিক সাপোর্ট ও ফ্র্যাঞ্চাইজিদের অর্থনৈতিক প্রোটোকল সংক্রান্ত সংকট নিরসনে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার এক মিডিয়া বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বিসিবি। আগামী আসর থেকে বিপিএলের ড্রাফট থেকে শুরু করে বিদেশি ক্রিকেটারদের গন্তব্যে পৌঁছানো পর্যন্ত সবকিছু দেখভাল করবে বিসিবি। এছাড়াও খেলোয়াড়দের চুক্তি ও ম্যাচ ফির টাকা সময় মতো পরিশোধ করবে বোর্ড। এই প্রক্রিয়া সহজ করার অংশ হিসেবে আর্থিক প্রোটোকল নিশ্চিত করতে চায় বোর্ড। সেই লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করবে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে। বিপিএল 11তম আসর জুড়ে নেতিবাচক শিরোনামে ছিল ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু, যা কেলেঙ্কারির পর্যায়ে নিয়ে যায় দুর্বার রাজশাহী। বিপিএলের প্রায় প্রতি আসরে নন পেমেন্ট ইস্যু চলমান থাকার নিন্দা জানিয়েছিল ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। টানা দ্বিতীয় শিরোপা জয়ের জন্য ওড়িশাদের ক্যামিওকে টার্নিং পয়েন্ট বলছেন তামিম ইকবাল। বিপিএলে কেন ফরচুন বরিশাল সেরা ফ্র্যাঞ্চাইজি সেটাও জানিয়েছেন অধিনায়ক। অন্যদিকে দলের সবাইকে কৃতিত্ব দিয়েছেন দলটির চেয়ারম্যান মিজানুর রহমান। কাল চ্যাম্পিয়ন টিম ট্রফি নিয়ে যাবে বরিশালে। শিরোপা ছিল প্রত্যাশিত, তবে জয়ের ধরনটা অপ্রত্যাশিত। চিটাগং কিংসের বিপক্ষে ফরচুন বরিশালের হয়ে বাজি ধরেছিল বেশিরভাগ ভক্ত সমর্থক। রিশাদ হোসেন 2টা ছক্কা না হাঁকালে হাতছাড়া হতে পারত শিরোপা। তামিম পুরো দলকে কৃতিত্ব দিলেন, তবে রিশাদের কথা বললেন আলাদা করে। প্রথমবারের মতো যখন 3টা 4 হয়ে যায়, so I was feeling good, I was timing it nicely, but yeah, I thought যার অনেকজনের ব্যাপারে অনেক কিছু বলতে পারি, বাট রিশাদের 2টা 6 was the turning point. পুরো আসরে একমাত্র বরিশাল ছাড়া সব দলকে নিয়ে প্রশ্ন উঠেছে। পারিশ্রমিক ফিক্সিং ইস্যুতে সরব ছিল দেশের ক্রিকেট। সবকিছুর ঊর্ধ্বে ছিল তামিমের দল। কিভাবে সম্ভব হলো এমন সাফল্য অর্জন করা, জানিয়েছেন তামিম। হ্যাঁ, আমরা বড় টিম করেছি, আমরা we have spent money and all, বাট এই জিনিসটা কিন্তু সবার জন্য ছিল। There are bigger franchises than Borishal who has played the game. Nobody picked them. We picked it because there's 2 reasons. We believe in them. মাঠে তামিম দুর্দান্ত। শেষ ম্যাচেও 29 বলে 54 রানের ঝলমলে ইনিংস। মাঠের বাইরের তামিমকে নিয়ে ফ্র্যাঞ্চাইজির প্রশংসা আরও বেশি। সাথে পুরো দলের বোঝাপড়া নিয়েও দারুণ খুশি দলটির কোচ ও চেয়ারম্যান। It's very easy game if you have a player like তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিক। যদি আপনার এই ধরনের প্লেয়ার থাকে, আপনার কিচ্ছু করতে হবে না। They will do all the job for you. সো এটাই হ্যাপেন হয়েছে গত 2 বছর ধরে। আমি কিন্তু আমার কিছুই করতে হয়। বেশি যারা আছে তাদেরকে একসাথে করে, তাদেরকে বন্ডিং করে এবং তাদের থেকে পারফরমেন্সটা আদায় করে নেওয়া দেশি প্লেয়ার চেয়ে অন্য বিদেশি প্লেয়ার পারে না, হয়তো বা পারার কথাও না।
প্রথম শিরোপা জিতে ট্রফি নেওয়া হয়নি বরিশালে, এবার আর দেরি করতে চায় না ম্যানেজমেন্ট। একদিন বিরতি দিয়ে রোববার ট্রফি নিয়ে যাওয়ার কথা রয়েছে বরিশালে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএল ইতিহাসে তৃতীয় দল হিসেবে শিরোপা ধরে রাখার কীর্তি ফরচুন বরিশালের। এবার বিতর্ক যেমন ছিল তেমনি ছিল রেকর্ডের বন্যা। সবশেষে রোমাঞ্চ ছড়ানো ফাইনাল দিয়ে শেষ বিপিএল-এর 11তম আসর। নানা ইস্যুতে বিতর্কিত বিপিএল-এর শেষটা রঙিন করল ফরচুন বরিশাল। রোমাঞ্চ ছড়ানো ফাইনালে বিপিএলকে পেতে দিল না নতুন চ্যাম্পিয়ন, উল্টো টানা 2 শিরোপা দিয়ে ঢাকা আর কুমিল্লার পাশে নাম লেখালো তামিমের দল। এক ম্যাচের জন্য জিমি নিশামকে উড়িয়ে এনেও ডাগ আউটে বসিয়ে রাখাই জানিয়ে দেয় ফরচুন বরিশাল কতটা পরিকল্পিত দল। যোগ্য চ্যাম্পিয়নই পেয়েছে বিপিএল-এর 11তম আসর। তারা ফিয়ারলেস ক্রিকেট খেলতে পেরেছে এবং আপনি দেখবেন 5টা টপ ব্যাটসম্যানের মধ্যে 4 জনই বাংলাদেশি, আবার বোলিংও দেখবেন আপনি 5 জনের মধ্যে হয়তো 3 জন বাংলাদেশি। রেকর্ডময় ছিল এবারের বিপিএল, 200-র বেশি টোটাল 13 বার, 715 ছক্কার নতুন রেকর্ড, সর্বোচ্চ 36 ছক্কা তানজিদের ব্যাটে। প্রথম 5 ব্যাটারের 4 জনই বাংলাদেশের। সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও এবারের বিপিএলে। আগের 10 মৌসুম মিলে সংখ্যাটা ছিল 30, সেখানে এবার এক আসরেই 8 সেঞ্চুরি, যার অর্ধেক টাইগার ব্যাটারদের কল্যাণে। রেকর্ড বুকে নাম তুলেছেন তাসকিন। ঢাকার বিপক্ষে 19 রান খরচায় টাইগার স্পিড স্টারের 7 উইকেট বিপিএলের ইতিহাসের সেরা বোলিং ফিগার। সাকিবকে টপকে এক মৌসুমে 25 উইকেট নেয়ার কীর্তিও গড়েছেন। টানা 8 জয়ের রেকর্ড গড়েছিল রংপুর, অবশ্য শেষটা অপ্রত্যাশিত। পরের টানা 5 হারে এলিমিনেটরের বাজে বিদায়ের ঘণ্টা। গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়নরা বিপিএলে এসে ব্যর্থ। রান বিচারে সফল বিপিএলে কলঙ্ক হলো পেমেন্ট ইস্যু। রাজশাহী কাণ্ড সামলাতে হিমশিম অবস্থা। বিপিএল শেষ হতে না হতেই তাই বিবৃতি দিতে হয়েছে বিসিবিকে। ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি বেছে নেওয়ার সতর্ক বার্তাও মিলেছে এবারের বিপিএল থেকে। সঙ্গে স্পট ফিক্সিংয়ের ফিসফিসানি, সেই তদন্তে বড় কিছু সামনে না এলেই হয়। সবকিছুর পরও সফল সমাপ্তিতে স্বস্তি বিসিবির। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হেড কোচ ইস্যুতে এখনও অনড় অবস্থানে জাতীয় নারী ফুটবল দলের 18 সিনিয়র ফুটবলার। বাফুফে সভাপতির সঙ্গে আলোচনার পরও সিদ্ধান্ত বদলায়নি বিদ্রোহীরা। শনিবার 2 দফা অনুশীলনে যোগ দেননি সাবিনা ঋতুরা। হেড কোচ অবশ্য তাদের ছাড়াই নতুন শুরুর অপেক্ষায়। তবে নারী উইংয়ের চেয়ারম্যান সংকট সমাধানে আশাবাদী। শনিবার সমাধান হতে পারে হেড কোচ পিটার বাটলার ও নারী ফুটবলারদের দ্বন্দ্ব। দিনভর এমন গুঞ্জনই মেলেছিল ডালপালা। সম্ভাবনা তৈরি হয়েছিল বাফুফে সভাপতি তাবিত আওয়ালের সাথে সাবিনাদের আলোচনা হওয়ায়। দিন শেষে অবশ্য কোনো সুখবর আসেনি। বিদ্রোহ করা 18 সিনিয়র ফুটবলারের কেউই অনুশীলনে যোগ দেননি। এখনো পর্যন্ত ওরা যায়নি, বাট ওরা যাবে। সভাপতির সঙ্গে আলোচনার পরও কেন সিদ্ধান্ত বদলালো না সাবিনারা? এমন ঘটনার পর পরিস্থিতি কি আরও জটিল হলো কিনা, এসব প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি নারী উইংয়ের চেয়ারম্যান। তিনি শুধু দিন গুনছেন ফুটবলারদের দাবি থেকে সরে আসার। ওদের দীর্ঘ ক্যারিয়ার, এটা ওরা এইভাবে নষ্ট করতে পারে না, এটা আমি বিশ্বাস করি। আর আমি যেহেতু সেই আন্ডার 12 থেকে ওদেরকে নিয়ে এসে হাতে ধরে এখানে নিয়ে এসেছি, সে কারণে আমার খারাপ লাগাটা অনেক বেশি। তো আমি চাবো ওরা ফিরে আসুক। আমি এখনও চেষ্টা করে যাচ্ছি ওরা ফিরে আসুক, এবং আমার বিশ্বাস ওরা ফিরে আসবে। ওরা হয়তো একটা অভিমানে আছে। 26 ফেব্রুয়ারি ও 2 মার্চ আরব আমিরাতের বিপক্ষে নারী দলের প্রীতি ম্যাচ। সাবিনা সুমাইয়ারা যোগ না দিলেও থেমে নেই পিটার বাটলারের প্রস্তুতি। শনিবার বাকি 37 ফুটবলারদের সকাল দুপুর 2 বেলায় অনুশীলন করিয়েছেন তিনি। ইঙ্গিত দিয়েছেন অনুশীলন না করা ফুটবলারদের ছাড়াই আরব আমিরাত সফরে যাওয়ার। গেল বৃহস্পতিবার সভাপতির কাছে প্রতিবেদন জমা দিয়েছে বিশেষ কমিটি। তবে পরবর্তী করণীয় পরিষ্কার করেনি বাফুফে। সমস্যা সমাধানে কত সময় লাগে এখন তারই অপেক্ষা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ হলো ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন। ভোরে রাজধানীর 300 ফিটে অনুষ্ঠিত ম্যারাথনে অংশ নেয় 10,000 প্রতিযোগী। আয়োজন শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জানান ভবিষ্যতে বড় জেলা শহরগুলোতেও এ ধরনের আয়োজন করা হবে।
রান ফর ইউনিটি রান ফর হিউম্যানিটি প্রতিপাদ্যে রাজধানীর ৩০০ ফিটে ভোর ৫টায় শুরু হয় দৌড়। বাংলাদেশের পাশাপাশি আরও ১০ দেশের নাগরিক সহ অংশ নেন ১০,০০০ প্রতিযোগী। এজন্য বন্ধ রাখা হয় প্রগতি সরণি থেকে কাঞ্চন ব্রিজ অভিমুখের ৪ লেন ও সার্ভিস সড়ক। ফুল ম্যারাথন ৪২ কিলোমিটার, হাফ ম্যারাথন ২১ কিলোমিটার এবং ১০ কিলোমিটার দূরত্বে বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেন সাধারণ, ভেটেরান ও প্রথমবার অংশগ্রহণকারীরা। ম্যারাথন করলাম ২১.১ কিলোমিটার। অনেক কাছাকাছি গিয়েও হেরে গেছি। স্বাস্থ্য ভালো থাকে, অনেক রোগ থেকে দূরে থাকা যায়। বয়স যেন থামাতে পারে না দৌড়ের অদম্য ইচ্ছে। শিশু থেকে বৃদ্ধ, নারী পুরুষ নির্বিশেষে অংশ নেন এবারের আন্তর্জাতিক ম্যারাথনে। কেউ পরিবারের সাথে, কেউ বা বন্ধু সহকর্মীদের নিয়ে অংশ নেন প্রতিযোগিতায়। তবে ৭৩ বছরের দৌড়বিদের সফলতা অনেককেই বিস্মিত করে। আমার বয়স ৭৩ বছর, নাম খবিরউদ্দিন, পেশায় আমি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আগে প্রথম দিকে যখন আমি ম্যারাথন করতাম তখন দেখতাম খুব কম নারীরা পার্টিসিপেট করতো। ফুল ম্যারাথনে অনেক মেয়েদেরকে দেখেছি, মানে আমি খুব ইন্সপায়ার্ড হচ্ছি। হয়েছে ম্যারাথন। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান। এ সময় মাঠের সংখ্যা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, সুস্বাস্থ্যের জন্য এমন আয়োজন আরও বাড়ানো হবে। যখন মিলিটারি একাডেমিতে ক্যাডেট নেই, আগে যেরকম তাদের সুস্থতা ছিল এখন সেরকম আমরা পাই না। এটা একটা বিরাট কারণ হচ্ছে যে আজকালকার ইয়াং জেনারেশন হয়তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে এত জড়িত না, কারণ আমাদের মাঠের সংখ্যাও কমে গেছে। ফার্স্ট টাইমও ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করছি, সেকেন্ড টাইমও নবম হয়েছি। অবসর সময়ে খেলাধুলাটাই পছন্দ করতাম, যেহেতু খেলার একটা অংশ। আগামী বছরের ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে পরবর্তী আন্তর্জাতিক ম্যারাথন। এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়া নয়, বরং অংশগ্রহণ করতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছেন দৌড়বিদরা। তাদের বিশ্বাস, এমন আয়োজন শুধু তাদের শারীরিকভাবেই বিকশিত করে না, বরং মানসিক বিকাশও ঘটায়। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লা লিগায় আজ মাদ্রিদ ডার্বি, সান্তিয়াগো বার্নাব্যুতে রাত ২টায় মুখোমুখি রিয়াল আতলেতিকো। সবশেষ ম্যাচ হারলেও টেবিলের চূড়ায় রিয়াল, তবে দুয়ে থাকা আতলেতিকোর চেয়ে পয়েন্ট ব্যবধান মাত্র ১। তাই নগদ প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শীর্ষস্থান মজবুত করতে চায় লস ব্লাঙ্কোস। চোটের কারণে ব্যাকলাইন নিয়ে দুশ্চিন্তায় বর্তমান চ্যাম্পিয়নরা, তাই বেলিংহাম, এমবাপে, ভিনির উপর বাড়তি চাপ। এদিকে গেল ম্যাচে গেতাফেকে ৫-০ গোলে গড়িয়ে আত্মবিশ্বাস তুঙ্গে আতলেতিকোর। হেড টু হেডেও এগিয়ে সিমিওনির দল। সবশেষ ৫ দেখায় ২ জয়ের বিপরীতে হেরেছে একটি, অন্য ২ ম্যাচ ড্র। এ ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।